হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি। পটল, আলু, টমেটো দিয়ে মলা মাছের রেসিপি রান্না করব। পটলগুলি দেখো গাইস, চিকন চিকন করে কেটে নিয়েছি, আলুটাকেও চিকন কেটে নিয়েছি এবং টমেটোটাকেও চিকন করে কেটে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। আর মলা মাছটাকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম, পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব, যেতে এটা পটল দিয়ে মলা মাছের চচ্চড়ি রান্না করব। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কোয়াটার চামচের 1 চামচ লবণ, কোয়াটার চামচের 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব কোয়াটার চামচে 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিব সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু এটা চচ্চড়ি বলে কথা, চচ্চড়িতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। এখন মশলাগুলি সম্পূর্ণ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে কিন্তু কালারটা খুব ভালো আসবে এবং প্রত্যেকটা মশলার সাথে মাছের সাথে মিশে যাবে। এখন মলা মাছগুলি দিয়ে দেব। মলা মাছগুলি দিয়ে নিয়েছি, হাতে ভালো করে মাছের সাথে মশলাগুলি মাখিয়ে নিচ্ছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, হাতে মাখিয়ে নিয়েছি আর কি। এখন আলুর টুকরোগুলি দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি। পটলগুলিও দিয়ে দিলাম, পটলগুলো চিকন করে কেটে নিয়েছি। টমেটোটারও চিকন করে কেটে নিয়েছি, টমেটোটাকেও দিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ উপকরণগুলি ভালো করে হাতে মাখিয়ে নেব। যেন এভাবে মাখাইতে হবে যেন রান্নাটা অর্ধেক মাখানোর মধ্যেই বোঝা যায় যে কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে করে খুব ভালো করে মশলার সাথে ভালো করে সবজি মাছটাকে মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো 1 কাপের পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু সবজি দিয়েছি, একটু পানি দিলে সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দমে বসিয়ে দিলাম ঢেকে কিছুক্ষণের জন্য। 20 মিনিট ঢেকে দমে রান্না করব। চচ্চড়ি রান্না করতে খুব একটা সময় লাগে না। বলকটা চলে আসে, এখন ঢাকনাটা তুলে আলতো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢেকে দমে বসিয়ে রাখবো আরও 20 মিনিট। বিশ মিনিট খুব ভালো করে ঢেকে রান্না করেছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এই ফাঁকে কিন্তু আলু, টমেটো, পটল খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও একটু আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। তাহলে কিন্তু সবজি এবং মাছের চচ্চড়িতে ধনিয়া পাতা কুচি দিয়ে ব্যবহার করলে খেতে অসাধারণ লাগে এবং খুবই অন্যরকম একটা ফ্লেভার আসে। ধনিয়া পাতা কুচিগুলি সম্পূর্ণ ছড়িয়ে দিয়েছি। আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ঢেকে আমি 10 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পরে ঢাকনাটা আলতো করে উল্টিয়ে দিব। আমার কিন্তু পটল দিয়ে মলা মাছের চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে। দেখো গায়ে ঝোল একদম নাই, শুকিয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে এখন তরকারিটাকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা মলা মাছের চচ্চড়ি এখনও পটল দিয়ে খাও না, এভাবে করে রান্না করে খেতে পারো। সবজি দিয়ে কিন্তু ছোট মাছের তরকারি যে কোনো রান্না করলে খেতে খুব ভালোই লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার এই রেসিপিটা থাকবে আমার ইউটিউব চ্যানেলে। তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে। রেসিপিটা কেমন হয়েছে একটু মতামত জানাবে। আমার এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।